3। ভাই আপনি আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে ইর্তেজাক সাকিব। আমি ফেনী থেকে। আমার বড় হওয়া সৌদি, ঢাকা এবং ফেনী 3 জায়গায়। সো আচ্ছা, আমার যে কোশ্চেনটা সেটা হলো বেসিক্যালি IELTS নিয়ে আজকে। সো আপনি IELTS নিয়ে আপনি কি মনে করেন 7 দিনে কি কোনো দিনও সম্ভব যে একজন মানুষ 7 পেয়ে যেতে পারে? ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কাইন্ড অফ ইম্পসিবল, কারণ আমি প্রায় আমার লাইফের 12 বছর ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম মিক্স পড়াশোনা করা হয়েছে। তারপরেও আমার জন্য সামটাইমস আইএলটিএসটা খুবই অ্যাট টাইমস ডিফিকাল্ট লাগতো। সো ইন দ্যাট কেস অনেক স্টুডেন্ট আমাদের দেশে আছে যারা সবসময় ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়ার মতো ক্রেডিবিলিটি বা যে ফ্যামিলিগতভাবে ওভাবে সাপোর্ট পায়নি। হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের দেশে বাংলা ভার্সনের স্টুডেন্ট। সো দেখা যায় যে এটা 7 দিনে আইএলটিএস কমপ্লিট করা বা আইএলটিএসে একটা ভালো রেজাল্ট আনা ইজ নট থিং দ্যাট ক্যান বি পসিবল। তো ইন দ্যাট কেস এটা ভেরি টাফ। অ্যান্ড 7 দিনে যদি কেউ বলে থাকে যে 7 পাবে আইএলটিএসে, এটা সম্পূর্ণভাবে একটা ক্লিক বেট। আচ্ছা, অনেক অনেক কোচিং সেন্টার আছে, তারা এরকম প্রত্যাশা দেয় 7 দিনে পড়বেন, 10 দিনে পড়বেন, 15 দিনে পড়বেন, 1 মাসে পড়বেন, আপনাকে খুব ভালো একটা স্কোর এনে দেওয়া যাবে। এটা কি সম্ভব কিনা? প্রথম কথা হচ্ছে যে আইএলটিএসটা মেইনলি কন্ট্রোল করা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে। সো যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো প্লেসেস যেগুলো আইএলটিএস নিয়ে এভাবে কথা বলে, তারা কিন্তু নিজেরাও জানে না যে কোয়েশ্চেনটা কী হবে বা কি আসতে পারে। সো ইন দ্যাট কেস এটা যেটা বলতেছে এটা কমপ্লিটলি ফেক, এর মধ্যে কোনো সত্যতা আসলে ওভাবে নাই। আচ্ছা, আরও একটা যে প্রশ্ন আপনাকে করতে চাই, ধরেন একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সে কি 1 মাসের ভিতর কি কোনোভাবে কি আপনার IELTS-এ 6.5 বা 7.5 পাওয়া কি সম্ভব কিনা? 1 মাস যদিও ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, যদি সে ওভাবে ইনভেস্টেড থাকে। ইন দ্যাট কেস হ্যাঁ, সে হয়তো 6.5, 7 আনতে পারবে। দ্যাট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট, দ্যাট ডিপেন্ডস অন দ্য পার্সন যে আইএলটিএসটা দিবে। সো অ্যাজ আই সেড, সে যতটুকু টাইম সেখানে দিবে, যতটুকু নিজেকে ইনভেস্ট করবে, সেই আউটকামটা ঠিক ওভাবেই পাবে। আচ্ছা, আমার আরেকটা যে কোশ্চেনটা সেটা হলো যে IELTS কিন্তু পুরো ডিফারেন্ট, একাডেমি থেকে পুরো ডিফারেন্ট একটা পড়াশোনা। সো ডিফারেন্ট পড়াশোনাতে আপনাকে অবশ্যই তো আগে রুলস রেগুলেশনটা বুঝতে হবে। এখন আমার কাছে তো মনে হয় অনেক সময় 7 দিনও সময় চলে যায় শুধু বুঝতে, কী প্যাটার্নের কোশ্চেনগুলো হবে, কী প্যাটার্নের অ্যান্সারগুলো হবে, মানে লিসেনিংটা কেমন হয়, রিডিংটা কেমন হয়, সব ডিফারেন্ট। তো আপনি এটাকে কীভাবে দেখেন যে একটা স্টুডেন্টের বেসিক্যালি কতদিন পর্যন্ত মানে এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য লাগে? আমি সত্যি কথা বলবো যে আমার জন্য এটা ভেরি ইজি ছিল। সো আমার জন্য এটা হয়তো 2-3 ডেজ লাগছে যে জাস্ট টু গেট দ্য প্যাটার্ন, যে এটা আসলে কীভাবে করা হয়। আমি কোচিং সেন্টারে জাস্ট অ্যাডমিশন নিয়েছিলাম এই কারণেই, জাস্ট টু গেট আ জিস্ট অফ দ্য কোয়েশ্চেন পেপার। আমি অ্যাকচুয়ালি কীভাবে কী টেস্ট হবে না হবে সেটা দেখার জন্য। সো ইন দ্যাট কেস একটা কমপ্লিটলি বাংলা ভার্সন থেকে আসা স্টুডেন্টের জন্য এটা একটু ডিফিকাল্ট। সো দেখা যায় তাদের ক্ষেত্রে হয়তো a week or 2 weeks is the minimum বুঝতে টাইম লেগে যায়। অসংখ্য ধন্যবাদ। আরও একটা যে কোশ্চেন, অনেকে এটাকে মানে বলে যে মানে ঘরে বসাইয়া পড়াবে, ঘরে বসাইয়া পড়াইলে হয়তো তারা খুবই ভালো করবে। আপনি কি মনে করেন যে 10 দিনে কি, অনেকে আছে এরকম ভিডিও বলা যে 10 দিন আপনি এখানে পড়বেন 9টা থেকে 5টা পর্যন্ত, আপনি খুব ভালো রেজাল্ট করবেন, এটা কি সম্ভব কিনা আদৌ? কোচিং সেন্টারে 9টা থেকে 5টা বা যদি যেভাবে টাইমিং করে দেয় এভাবে পড়েও যে ভালো রেজাল্ট হবে সেটা আসলে কিন্তু না। আইএলটিএস কমপ্লিটলি ডিপেন্ডস অন নিজে কতটুকু ইনভেস্ট করতেছে, নিজে কতটুকু চাওয়া পাওয়া আছে, নিজে কতটুকু চায় যে আমি 7 চাই না আমি 8 চাই, আমি ওভাবে নিজেকে ইনভেস্ট করতে হয়। সো কোনো কোচিং সেন্টার যদি ওভাবে বলে থাকে, দ্যাটস অলসো কমপ্লিটলি ফেক অ্যান্ড ক্লিক বেট। আচ্ছা, আরও একটা যে জিনিসটা আছে, যেই সব কোচিং সেন্টার এই কথা বলে 10 দিন আপনি আমার কাছে পড়বেন, পড়াশোনা করলে হয়তো আপনি ভালো রেজাল্ট করবেন, তার আগেই কিন্তু তারা প্রায় 3 মাসের একটা ভর্তি রাখে, অ্যাডমিশন রাখে এবং কোর্সিং বেস রাখে। তো আপনি 3 মাসও পড়াইলেন, আবার 10 দিনও পড়াইলেন এবং টাকা পয়সা পরবর্তীতে আপনি বাড়াচ্ছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে দেখি আমি বলবো যে আমাদের দেশে অনেকেই আছে যারা দেশ ছাড়তে চায়, মানে বাইরে গিয়ে পড়াশোনা অ্যাব্রোডে পার্সু করতে চায়। সো এই জিনিসটাকে কাজে লাগে, অনেকে বিজনেস স্ট্যাবলিশ করতেছে তাদের, তারা জাস্ট মানুষকে বোকা বানায় নিজেদের জন্য টাকা, নিজেদের পকেটে টাকা ভরার একটা ধান্দা। আচ্ছা, আর সর্বশেষে আপনার কাছে কিছু টিপস চাই, যে টিপসগুলো হলো লিসেনিং কীভাবে ইমপ্রুভ করা যায়,
এবং রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং প্লিজ। সো লিসেনিংয়ের জন্য আমি বলবো যে লিসেনিংটা যদি ইমপ্রুভ করতে চাই, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার প্রচণ্ড পরিমাণ লিসেনিংয়ের ইমপ্রুভমেন্টের কারণটা হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণ হলিউডের মুভিজগুলো ফলো করতাম উইথ সাবটাইটেলস, ইভেন উইদাউট সাবটাইটেলস, অ্যান্ড দেন প্রচুর পরিমাণে ইংলিশ গান শুনতাম, তো হুইচ মেক্স ইট আ লিটল বিট মোর ইজিয়ার ইন টার্মস অফ ইমপ্রুভিং ইউর লিসনিং। রিডিংয়ের ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি বেসিক, আমাদের ছোটোবেলা থেকেই যদি ওটাকে একটু একটু করে আমরা টাইম দিই, রিডিং গেটস ইজিয়ার। স্পিকিংয়ের ক্ষেত্রে অ্যাগেন যত বেশি ইংলিশ মুভিসগুলো দেখবেন অ্যাটলিস্ট ট্রাই করেন যে ওটার সাথে আপনি কথা সাবটাইটেলসটা দেখে আপনি ওটার সাথে কথা বলতেছেন, ওই সাবটাইটেলসটা অ্যাকচুয়ালি ফলো করতেছেন। সো ইন দ্যাট কেস হয় কি যে অনেক জড়তা কেটে যায়। আর রাইটিংয়ের ক্ষেত্রে অলসো বেসিক ইজ লাইক রিডিং। সো আপনি নিজে থেকে যদি ইনভেস্ট করেন, রিডিং ইজ ভেরি ইজি, বাট লিসেনিং অ্যান্ড স্পিকিং একটু ডিফিকাল্ট, অ্যান্ড এটার জন্য আপনি যতটুকুভাবে নিজেকে ইনভেস্ট করবেন আপনার আউটকামটা ঠিক ততটুকুই আসবে। অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। আশা করি যারা নতুন আসবে তাদের অবশ্যই, যারা নতুন আইএলটিএসে ভর্তি হবে তাদের অনেক উপকার লাগবে। এটা অনেকেই যেরকম অ্যাডভার্টাইজ করে যে 7 দিনে এটা হবে, 30 দিনে এটা হবে, এটা কোয়াইট ইম্পসিবল, বাট নট পসিবল বলবো না, কোয়াইট ইম্পসিবল। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।